আপনাকে পিসফুল এবং সুন্দর মুভির সাজেশন তো অনেকেই দিবে, বাট আমি আজকে আপনাদেরকে এমন কিছু মুভির নাম বলবো যে মুভিগুলো দেখতে খুবই রিয়েলিস্টিক এবং এই মুভিগুলো দেখলে আপনার স্যাড এবং ডিপ্রেশন ফিল মাস্ট হবেই। তো সর্বপ্রথমেই আছে গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। আর এই মুভিটার নাম শুনে আপনাদের বুঝে যাওয়া উচিত যে এর পরের দুইটা মুভি অরিজিনালি কেমন হইতে চলেছে। আর এটা এমন একটা মুভি যে মুভি একবার দেখার পরে দ্বিতীয়বার আপনার দেখতে মন চাইবে না বা এটা দেখতে ইচ্ছাই করবে না। এই মুভিতে দেখানো হয় একটা ভাই এবং ছোট বোনের কাহিনী, যে কাহিনীটা বেস্ট করা হয়েছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ে। আর এইখানে কিন্তু তাদের সার্ভাইভালটাই দেখানো হয়। আর আমাদের লিস্টের সেকেন্ড মুভি হলো বেয়ারফুট জেন। আর এই মুভিটাকে সবাই গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ এর সমতুল্য মনে করে। আর এই মুভিটা জাপানের হিরোশিমাতে বম ড্রপ হওয়া এবং ওর পরের ঘটনাগুলোকে প্রদর্শন করে। আর সবচেয়ে শকিং বিষয় হলো এই মুভির রাইটার নিজে 1995 সালে এই হিরোশিমার বম সার্ভাইভ করছে এবং তার পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলছে। দ্যাটস ওয়াই এই মুভিটা সবথেকে বেশি রিয়েলিস্টিক এবং ট্রুলি অর্গানাইজড মনে হয়। আর এরপরের মুভিটা হলো হুজ লেফট বিহাইন্ড। আর এই মুভিটাতেও জাপানের বোম ড্রপ হওয়ার পরে এবং ওয়ারের পরের অবস্থা এবং ওই সময়কার সার্ভাইভাল পয়েন্ট গুলো দেখানো হয়, যে মানুষ ওই সময় কিভাবে সার্ভাইভ করছে এবং কিভাবে বেঁচে ছিল। আর যদি আপনাদের কিছু ক্ল্যারিটি বেসড মুভি দেখতে হয় তাহলে এই মুভিগুলো দেখতে পারেন। এই মুভিগুলো আপনাকে বোর করবে না, মাস্ট।